মজাদার তেলের পিঠা। গুড়টাকে আমি তেলের পিঠার জন্য গুড়টা আগে আমি জাল করে নিতেছি। এটা আমার খেজুরের গুড়, এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা নারিকেল গুঁড়া। নারিকেলটা আমি আগেই ভাজে নিয়েছিলাম, এটা আপনাদেরকে দেখাইছি। একটু নারিকেল দিয়ে দেবো। একটু নারিকেল দিয়ে দিলাম এর মধ্যে। গুড়টা আমি ভালো করে জাল করে নেব। গরম গরম তেলের পিঠা, গুড়টা জাল করে ঠান্ডা করে নেব। গুড়টা গরম হয়ে গেছিল, এখন আমি আটা নিয়ে নিলাম। আটাটা আমার ফেলে গেছিল। এখানে আমার চাউলের আতপ চাউলের আটা, পোলার চাউলের আটা আর ভাতের চাউল মিলে আমি একবারে গুঁড়ি করে রাখে দিছি। নিয়ে নিলাম এর মধ্যে। এর মধ্যে এখন আমি বুঝি একটু করে পানি ঢালে দিই। পানি মানে গুড়টা আমি গরম করছি, তো এই গুড় ঢালে দিলাম। এই যে গুড় ঢালে দেওয়ার পরে এই যে আস্তে আস্তে গোলাবো। বেশি করে আগে ধুলাই নেওয়া লাগতো, যেহেতু ফিরিয়ে ছিল আমার আটাটা, ভালো করে মতো দেবো আমি। এর মধ্যে আমি সামান্য একটু এলাচের গুঁড়া দিই। সামান্য একটু এলাচের গুঁড়া দিই। দিয়ে দেবো কয়েকটা কালি জিরা। কালি জিরাটা এখন এর মধ্যে যে সামান্য একটু কালি জিরা দিয়ে দিলাম। আটাটা আমি এখন ছেড়ে দেবো হলো 1 ঘন্টার জন্য আমি ভালো করে রাখে দেব। এক ঘন্টা পরে আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাবো। যে 1 ঘন্টা পর আমি আটাটা এই যে এরকম হয়ে গেছে। এখন আমি একটা গ্লাসের মধ্যে ঢালে নিব, নিয়ে আমি এই যে চুলার মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম দিয়ে দিচ্ছি এদিকে আমি। এখন আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ হয়ে গেছে আমার গরম গরম তেল পিঠা হয়ে যাইতেছে। এই যে এখন আমি এটা তুলে নেব। ভালো মতো হইলে উল্টাই দেবো এখানে, তারপরে উঠাই নেব।
আমি খেজুরের গুড় দিয়ে কয়টা কালি জিরা, একটুখানি একটু নারকেল দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি, একটু লবণ দিচ্ছি সাথে। গুড়টা জাল করে নেওয়ার পরে আটাটা আমি সুন্দর করে মোলায়েম করে 1 ঘন্টার জন্য ধুয়ে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে আমি যে এখন তেলের পিঠাটা বানাইলাম। আরেকটা দিয়ে দিব। সুন্দর করে ফুলতেছে আমার পিঠাগুলা। আমি আগে থেকেই পোলাওয়ের চাউল, আতপ চাউল আর ভাতের চাউল গুঁড়া করে ফ্রিজে রাখে দিই। সেই চাউলটা দিয়ে আমি মূলত তেল পিঠাটা বানাইতেছি। এইভাবে আমি কয়েকটা পিঠা বানাই নেব। হয়ে গেল আমার গরম গরম তেলের পিঠা। আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। মজাদার গরম গরম তেলের পিঠা।